মসজিদ কমিটির সদস্য যারা আছেন তারা ইমাম মুয়াজ্জিনের বদদুয়া থেকে বাঁচতে পারবে না। বলবেন যে হুজুর আপনি এত বড় কথা বলে দিলেন, আমার কথার মধ্যে যুক্তি আছে। শুনলে আপনারাও বলবেন যে ঠিকই বলেছেন। আমাদের আশেপাশে এমন মসজিদ আছে যে মসজিদে একজন মুয়াজ্জিন সাহেব 34 বছর যাবত আজান দেয়। কয় বছর? 34 বছর আজান দেয়। ও বেচারির বেতন 5,500 টাকা। 34 বছর চাকরির বয়স, তার বেতন 5,500 টাকা। সে যখন জয়েন করেছিল তখন বেতন ছিল 500 টাকা। 34 বছরে কয় টাকা বেড়েছে আপনারাই বলেন। এ বেচারির সংসারটা কিভাবে চলে, কিভাবে চলবে? এই উদ্যমুখী আজকের বাজারের জিনিসের যে দাম, মানুষটা খাবে কি আর বাচ্চা কাচ্চাকে খাওয়াবে কি, পড়াশোনা করাবে কি দিয়ে, সে কি করে চলবে? আপনারা বলবেন যে হুজুর তাহলে আপনারা বদদুয়া করেন। আমরা মুখ দিয়ে বদদুয়া করি না, আল্লাহ তো অন্তর্যামী, মনের কষ্ট তো জানে নাকি? মনের কষ্ট বুঝে না? যে কমিটির সদস্যরা বা এলাকাবাসী যারা আছে তারা যে দোকান থেকে চাউল কিনে, মুয়াজ্জিন ইমামত সেই দোকান থেকেই কিনে। আপনি যদি 1 কেজি চাউল ৭০ টাকা দিয়ে কিনেন, মুয়াজ্জিনও ৭০ টাকা দিয়ে কিনে। আপনার মাসিক আয় কত আর মুয়াজ্জিনকে ক টাকা বেতন দিচ্ছেন আপনি? ইমাম খাদেমকে কয় টাকা বেতন দিচ্ছেন? এই বেচারাগুলো চলে কিভাবে? তো যার কথা বলছিলাম যে 34 বছর সে মুয়াজ্জিনি করে তার বেতন 5,500 টাকা। উনি কষ্ট নিয়ে, মনে কষ্ট নিয়ে বলছিলেন যে বাবা আমার 2টা মেয়ের মাসিক প্রাইভেট স্কুলের খরচে আমাকে 5,000 টাকা দেওয়া লাগে, তারপরেও আল্লাহ চালিয়ে নেয়। কিভাবে চালায়? উনি ব্যবসা করেন, মুয়াজ্জিনি করার পাশাপাশি স্টকের ব্যবসা করেন। আলু পেঁয়াজ যখন উঠে তখন স্টকের ব্যবসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত ভালো রেখেছেন যে রাজশাহী শহরের বুকে 2 তলা বাড়ি, 2টা জায়গায় জায়গা কিনে রেখেছেন। আবার আমরা যে এগুলো করব, এতেও কিছু মানুষের আবার অ্যালার্জি। ইমামতি মুয়াজ্জিনের পাশাপাশি যে কিছু করব, একটা কাজকাম চাকরি বাকরি করব বা অন্য কিছু করব, এতও মানুষের অ্যালার্জি। ব্যস্ত হুজুর, হুজুরকে পাওয়াই যায় না, নামাজ শেষ হলে দৌড় মারে, আজানের 1 মিনিট আগে আসে। এসব কথা আছে কি নাই? তা আপনি বেতন দিবেন 5,000 টাকা, ও বেচারি চলবে কি করে কিছু না করলে? বলেন ও চলবে কি করে? আর ভুল ধরার তো শেষ নাই ভাই, ভুল ধরার শেষ নাই। বাড়িতে পারে না, বোর সঙ্গে, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে পারে না, মসজিদে এসে খাদিম সাহেবকে এখানে কেন ময়লা পড়ে, এখানে কেন এটা হয়নি, ওখানে কেন ঝাড় হয়নি। মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একভাবে দেয়, জোহরের আজান আর একভাবে দেয়। এই ওয়াক্তে মুয়াজ্জিন আছে, ওই ওয়াক্তে নাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এমনও মুসল্লি আছে যে ডায়েরিতে হিসাব করে যে মুয়াজ্জিন কয়দিন এসেছে আজানে, কয়দিন আসেনি, কয়দিন দেরি করে আজান দিয়েছে। এই সব হিসাব তার কাছে আছে। এই দায়িত্ব তাকে কে দিয়েছে বলেন? এই দায়িত্বটা তাকে কে দিল? মানুষের ভুল ধরে বেড়াচ্ছ তুমি, নিজেরই তো ঠিক নাই ভাই। নিজের ব্যক্তিগত জীবনে কত অপরাধ আমরা করছি, আর একটা মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছি। এরকম ভুল ধরার তো শেষ নাই। মানুষ হিসাব করে রাখে যে কয়দিন মুয়াজ্জিন আসলো আর কয়দিন আসলো না। আর এসব কাজ বেশিরভাগ করে বৃদ্ধ মানুষরা। যারা যুবক আমরা আছি, আমরা কিন্তু সময় কার কত সময় আছে এগুলো দেখার জন্য। কিন্তু যাদের বাড়িতে কাজ নাই, বউ সময় দেয় না, খ্যাচ করে, ও মসজিদে এসে ওই রাগ ইমাম মুয়াজ্জিনের পরে তুলে। আর বেতনের কথা না হইলে নাই বললাম, বেতনের যে অবস্থা ভাই, এটা বলার মতো না। আর বেতনের কথা বললেই দেখবেন মসজিদ কমিটির একটা কমন ডায়লগ, আমরা তো চেষ্টা করছি, পারছি না। আরে বাবা তুমি পারছো না তো চেয়ার ধরে রাখার কি দরকার? ছেড়ে দাও, যে পারবে সে এসে দায়িত্ব নিক, সে চালাক। তুমি পারবাও না আবার চেয়ার ধরে রাখবা, এই মানুষগুলোকে কষ্ট দিবা, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়ানো লাগবে, আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কমন ডায়লগ যে না পারলে যদি না পোষায় আপনার ছেড়ে দেন। কমন কথা যে না পারলে ছেড়ে দেন, আরো অনেক মানুষ আছে তারা করবে। কিন্তু একটা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে কষ্ট দিবেন, এটা তো আপনি ঠিক করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন খুব আশ্চর্য একটা কথা শুনেন আজকে। আল্লাহ রাব্বুল আলামিন ধনীর দুলালদেরকে ইলম দেয় না। কি বললাম? আল্লাহ
ধনীর সন্তানদেরকে এলেম দেয় না। আপনারা এটা যাচাই করে দেখবেন, যতগুলো আলেমকে চিনেন খুঁজে খুঁজে দেখবেন 99% হলো গরিবের সন্তান। কেন গরিবের সন্তানকে আল্লাহ ইলম কেন দেয়, ধনীর সন্তানকে কেন দেয় না? কোন ধনীর সন্তান 6,000 টাকা 5,000 টাকা 3,000 টাকা বেতনে চাকরি করতে আসবে আর মানুষের কথা শুনবে আর মানুষের কাছে ছোট বড় কথা শুনে অপমানিত হবে? কোন ধনীর সন্তান আছে? এজন্যই আল্লাহ গরিবের সন্তানদেরকে ইলম দেয়, এই দিন এই দুনিয়ার বুকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। হ্যাঁ, এই দুনিয়ার বুকে দিনকে কায়েম রাখার জন্য গরিবের সন্তানদেরকে আল্লাহ এলেম দেয়। আর এই সুযোগ নিয়ে মানুষ তাদেরকে কষ্ট দেয়। ভাই, এগুলো খুব খারাপ। নবীজি বলছেন যারা দায়িত্ব নিবে, দায়িত্ব পালন করবে না, তাদের কি শাস্তি হবে নবীজি মেরাজে যে দেখে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে যখন গমন করলাম কিছু মানুষকে দেখছি বড় বড় বোঝা, বড় বড় লাকড়ির বোঝা, তারা গিট বাঁধছে, বড় বড় বোঝা করছে, বোঝাগুলো মাথায় নিচ্ছে। গন্তব্য স্থানে যাওয়ার আগেই মাথার থেকে বোঝাগুলো পড়ে যাচ্ছে, আবার মাথার ওপরে তুলছে। কিছু দূর যাওয়ার পরে আবার মাথার ওপর থেকে বোঝাগুলো পড়ে যাচ্ছে। ওই ব্যক্তি অপমানিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, কিন্তু বোঝা বহন করতে পারছে না। নবীজি হযরতে জিব্রাইল ফেরেশতাকে বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? বারবার বোঝা মাথায় তুলছে বহন করার জন্য, কিন্তু বহন করতে পারছে না, এরা কারা? হযরতে জিব্রাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা বড় বড় দায়িত্ব নিবে কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে লাঞ্ছিত করবে, এইভাবেই অপমানিত করবে, বোঝা মাথায় তুলবে কিন্তু তারা বহন করতে পারবে না, বহন করতে পারবে না। আপনি একটা বোঝা মাথায় নিলেন কিন্তু বহন করতে পারছেন না, এটা কি ভালো না লজ্জাজনক কথা? বলেন। হ্যাঁ, এজন্য আমরা এই কাজগুলো করব না। আর কিছু কিছু মানুষ আছে ভাই, তারা চায় না যে ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন বাড়ুক, মাদ্রাসার শিক্ষকের বেতন বাড়ুক, তারা চাই না, তারা মন থেকে চায় না। একটা ঘটনা বলি, আমাদের আশপাশের এক মসজিদের ঘটনা। ইমাম সাহেবের বেতন 7,000 টাকা। উনি যে বাড়িতে ভাড়া থাকেন, বাড়ি ভাড়া 4,500 টাকা। কহাজার থাকে? 2,500 টাকা থাকে। তো মসজিদ কমিটির কিছু সদস্য যারা ভালো চাই, তারা কমিটিকে বলল যে ইমাম সাহেবের বেতন তো 7,000, ওনার বাড়ি ভাড়াই তো 4,500 টাকা, বেতনটা একটু বাড়িয়ে দেন, বাচ্চা আছে 2টা, বাড়ি ভাড়া, তার খাবার দাবার কি করে চলে? মিটিং বসলো, মিটিংয়ের সিদ্ধান্ত সবাই এক পক্ষে যে কিছু বেতন বাড়িয়ে দেওয়া হোক। মধ্য থেকে একজন উঠে বলছে যে না না, বেতন বাড়ানো যাবে না। কিসের বেতন বাড়ানো? আমাদের বেতন বাড়িনি, আমরা চলছি না নাকি? ইমাম কেন চলতে পারবে না? শুনলে আশ্চর্য হবেন, যে মানুষটা এই কথা বলছে ওই মানুষটা নিজে একটা সরকারি কর্মচারী, সরকারি চাকরি করে। তার বউ একটা সিনিয়র স্টাফ নার্স, মেয়ে ডাক্তার, ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। দারুসাতে 300 বিঘা জমি আছে, তার শহরের বুকে 3 তলা বাড়ি আছে। ওই মানুষটা ইমামের 7,000 টাকা বেতনের সঙ্গে তার বেতন কম্পেয়ার করছে। বলেন আপনাকে কি বলবেন? এই মানুষটাকে আপনি কি বলবেন? আর আমাদের কমিটির যা অবস্থা, ওই একজনা ভেটো দিল, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আর হলো না। তারা কিছু মানুষ চাই না যে তারা একটা ইমাম মুয়াজ্জিন সচ্ছলভাবে চলুক। যে ইমামের পিছনে নামাজ পড়ছেন, যে মুয়াজ্জিনের আজানে নামাজে আসছেন, তার প্রতি আপনার সহানুভূতি নাই, ভালোবাসা নাই। কিন্তু নবীজি কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আলিমান, যদি পারো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, যদি ছাত্র হতেও না পারো কিছু সময় আলেমের কথা শোনো, আও মুহিব্বান, যদি কথা শুনতেও না পারো আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুল্লিল খামিস, 5 নাম্বার হইও না, আলেম বিদ্বেষী হইও না, ফাতুহলিক, যদি আলেম বিদ্বেষী হও তো ধ্বংস হয়ে যাবে।
নবীজি বলছে যদি আলেম বিদ্বেষী হও তাহলে ধ্বংস হয়ে যাবে। কিছু মানুষ চাই না। যে মসজিদের কথা বললাম, ওই মসজিদের সভাপতির কথা শুনলে আপনারা আশ্চর্য হবেন। উনি বলছেন যে আমার যদি ক্ষমতাও থাকে যে ইমাম মসজিদের বেতন 10,000 15,000 করার, তারপরেও করব না। কেন করব না? আমি যদি 10,000 দিই তাহলে পার্শ্ববর্তী মসজিদের ইমাম মসজিদ আমার দেখা দেখি তারাও কমিটিকে বলবে যে অমুক মসজিদের বেতন বাড়িয়েছে, আমাদেরও বাড়ানো। চিন্তা করেন যে এটা কি ভালোবাসার লক্ষণ না শত্রুতার লক্ষণ? বলেন কি অবস্থা ভাই। আর কমিটির টেন্ডেন্সি কি জানেন? প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মসজিদের কমিটির একটাই টেন্ডেন্সি, কি করে বিল্ডিং বাড়ানো যায়। কথা ঠিক কিনা? একতলা আছে কি করে দোতলা করা যায়, দোতলা আছে কি করে 3তলা করা যায়, টাইলস নাই টাইলস দিতে হবে, এসি নাই এসি দিতে হবে, গেট নাই গেট করতে হবে, এই ডিজাইনটা পুরাতন হয়েছে এটাকে ভেঙে নতুন করো। কিন্তু ইমাম মুয়াজ্জিন খেয়ে আছে না না খেয়ে আছে এটা দেখার সময় কারো? বাস্তবতা। জনসাধারণ মুসল্লিরা বাঁচতে পারবেন না, কেননা আপনারাই কিন্তু কমিটিকে বসিয়েছেন, আপনারাই কমিটিকে দায়িত্ব দিয়েছেন, আপনারাও বাঁচবেন না। এজন্য ভাই ইমাম মুয়াজ্জিন খাদেম মাদ্রাসার শিক্ষক এরা হলো আল্লাহর মেহমান, তারা হলো আল্লাহর কাজ করে। বিশেষ করে ইমাম মুয়াজ্জিন তো কিছু করতে পারে, তারা মাদ্রাসার শিক্ষক, শুনলে আশ্চর্য হবেন। তাদের ডিউটি তো 24 ঘন্টা অনাবাসিক, রাত দিন থাকা লাগে, বাচ্চাদেরকে পড়ানো লাগে, খাওয়ানো লাগে, ঘুম দিতে হয়, ঘুম থেকে ডাকতে হয়। শুনলে আশ্চর্য হবেন, 8,000 10,000 টাকা বেতন মাত্র। একটা মানুষ বউ বাচ্চা বাড়িতে রেখে এসে এইভাবে 24 ঘন্টা সময় দিচ্ছে, 10-12,000 টাকা। এই মানুষের মনটা কি বলে, অন্তরটা কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।